জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের প্রতিনিধি সভা উপলক্ষে সে সময় কর্মচারীদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের নেতারা। যে সংগঠন জন্মের সময় আমার জীবন যৌবন সব দিয়েছি, আজকে পৌরতায় এই 65 বছর বয়সেও আমি সেই দোকান কর্মচারী স্বপ্ন দেখি। কারণ কি, আমার লাশটা যেন এদের কাঁধে ওঠে। কিছু পাওয়ার নাই, কিছু চাওয়ার নাই, একটাই পেয়েছি, আমাকে চিনে সারা দেশ, সেগুলো আমি দোকান কর্মচারী সভাপতি। এটা আমার জন্য অনেক পাওয়া। এখানে অবশ্য হালুয়া রুটি কিছু নেই, এখানে শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন আছে। চেয়ার যে যেটাই থাকেন, আমিন ভাই সেক্রেটারি, আমি সভাপতি, অমুক অমুক, এটি কিচ্ছু না। মূলত আমরা মেম্বার নাম্বার 1 সদস্য, আমরা সদস্যের চেয়ে বড় গর্ব আর কিছু নাই। আর একজন সাধারণ সদস্য যে ক্ষমতা, প্রেসিডেন্ট সেক্রেটারির ক্ষমতা নাই। আপনারা দলীয় পদ নিয়ে চিন্তা করবেন না। এখান থেকে যে কথাগুলো আমিন ভাই আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক বলে গেছেন, সব কয়টি কথাই গঠনমূলক। এই দোকান কর্মচারীকে আরও উত্তর বাড়িয়ে দেওয়ার জন্য যা যা করার উনি কিন্তু অসুস্থ অবস্থায় করেছেন, উনিই করেছেন। যদিও করছেন ওনার কর্মকর্তাদের দিয়ে, আমাদের সবাই দিয়ে না। উনি বলছে এটা করে, এটা করে, এটা করে। এটাই তো বিশাল ব্যাপার। শ্রমিকটা যদি বেশি থাকে তার শক্তি এমনি চলে আসে। আজকে আমারও শক্তি বেড়ে গেছে আপনাদের দিকে। কাজেই কথা আর দীর্ঘায়ু করবো না, অনেক কথা আছে, বললে অনেক বলা যাবে। দোষ না হয় কিছু তোমাদের, কিছু না হয় আমাদের, এই মিলেই চলতে হবে। আমরা সবাই ক্ষমার যোগ্য। আমরা এখান থেকে কেউ হাল্লা রুটি কামায় নিয়ে যাই না বাসায়, যার যার একটা ব্যক্তিগত পেশা আছে। কিন্তু এটা আমাদের একটা পরিচয়, এটা আমাদের মাদার। জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন আমাদের মাদার, আমার মা, আমি মনে করি। এখানে আমরা সবাই মায়ের গর্ভের সন্তান। আমরা একটা মায়ের সন্তান কোনো অসুবিধা হলে আমরা ছুটে যাব। আমার মনে হয় আমার এই 38 বছর দোকান কর্মচারী ইউনিয়নের ভিতরে যখন রাত 2টা বাজে আমি মানুষের শ্রমিকের জন্য দৌড়ে গেছি, এখনও চাই না। আজকে রাধাভাই স্বীকার করছে, এত বড় একটা অ্যাডভোকেট স্বীকার করছে যে আমি পেশা যে কিছু করতে পারি না, কিন্তু আমিন হল আমিন এই দেশটাকে সারা পৃথিবীব্যাপী পরিচিত করে দিয়েছে এই গার্মেন্টস সেক্টরের ভিতরে। সে তো গার্মেন্টস কর্মী নন, তিনি একজন লয়ার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স করা ছেলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া ছেলে। তিনি একজন লয়ার, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, তার একটা আপন ভাই একটা ডক্টরেট, আরও অনেক কিছু আছে তার। ওই দিকে যাবো না আমি। আপনারা ভালো নেতা পেয়েছেন, আপনারা আস্থা রাখেন, তার কাছ থেকে নেন, তার কাছ থেকে আদায়ই করে নেন। এখন সে অসুস্থ প্রায়, তার জন্য সবাই দোয়া করবেন। যে বাংলাদেশের প্রাণ কেন্দ্র হল ঢাকা। ঢাকা যদি নড়াচড়া দেয় তাইলে কিন্তু পুরো বাংলাদেশই নড়ে। এখন ঢাকা শহরে যদি আমরা এইটা একটা আওয়াজ তুলতে পারি, তাইলে সেই আওয়াজটা কিন্তু দেখা যাবে যে সারা দেশেই ছড়াবে। এখন গত বছর রোজার ঈদের আগে আমরা একটা কাজ করছিলাম, সেটা হলো এইটা যেহেতু আইন, কাজে এইটা যেরকম ফেডারেশনের দায়িত্ব, কর্মচারীদের দায়িত্ব, সরকারেরও কিন্তু লেবার ডিপার্টমেন্টের দায়িত্ব এই আইনটা কার্যকর করা। আমরা এই সুযোগটা নিয়ে গত বছর আইজি তাকে আমরা ধরছিলাম, চিঠি দিয়েছিলাম এবং তার সাথে কথাবার্তা বলছিলাম। তো ভদ্রলোক এখন নাই, কিন্তু খুবই ভালো মানুষ। উনি বলল যে হ্যাঁ, এইটা যেহেতু সরকারের আইন আর আমি এই জায়গায় বসছি, আমার কাজই তো হইল এইটা বাস্তবায়ন করা, তো আমাকে কী করতে হবে বলে। তো আমরা বললাম যে আপনি একটা সার্কুলার, আপনার যে আইজি, ইন্সপেকশন ডিপার্টমেন্টের যে হেড বাংলাদেশে, আপনি আপনার পেজে সিল চাপড় মাইয়া প্রত্যেকটা জায়গায় একটা চিঠি দিয়ে যান যে ঈদের 5 দিন বা 10 দিন আগে সকল মার্কেটের সকল দোকান কর্মচারীদের ঈদের বোনাস এইটা দিতে হবে। এবং এই যে সার্কুলারটা দিবেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, তাদেরকে বলবেন যে এরা আবার আপনার চিঠি এইটার আলোকে প্রত্যেকটা জেলায় জেলায় মার্কেটে তারা একটা চিঠি ইস্যু করবে। আপনার চিঠি যাবে উপর থেকে, আর নিচে থেকে আমরা আমাদের ফেডারেশন সেইটা প্রত্যেকটা জায়গায়
যাতে মার্কেটে যাতে কাজ করে সেইটা। আমরা আমাদের কাজের শেষে 1 ঘন্টা সময় দিই। একটা গল্লি কি যদি ঢুকি 50টা দোকানে, এক দোকানে গিয়ে তুমি কি দোকানদার কর্মচারীরা মালিক বা আমি কর্মচারী, নাম ঠিকানা কও, তোমার সদস্য বানাবো, তুমি সমর্থন ওই লোকটা আগ্রহ ডাকবো, খুশি হইব এবং আমার লাগে যোগাযোগ করবো। প্রথম করতে হবে সদস্য পূরণ, সদস্য ফিল আপ। আপনি সদস্য ফর্ম ছাড়েন, বিশেষ করে আমার লিডার যারা আমিন ভাই, বাবু ভাই যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে আমার রিকোয়েস্ট আপনারা উদ্যোগটা নেন, সদস্য পূরণ করার একটা ফর্ম কমপ্লিট করেন, আমাদেরকে 1 কপি দেবেন, আমরা ফটোকপি 10,000 বানাবো। আমি সংগ্রহ করুন সদস্য, আমরা থানা পর্যায়ে যারা আছি আমরা সদস্য সংগ্রহ করবো, সংগ্রহ করে থানা ভিত্তিক ফাইল করে দেবো আপনারে যে এই থানায় এত হাজার শ্রমিক, ওই থানায় এতগুলি শ্রমিক, ওই ওয়ার্ডে এত 50 জন শ্রমিক, পাইলেন আপনার তালিকা।